হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় বার্গার বানাই। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনি যে কোনো মাংস নিতে পারেন। মাংসগুলো পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোভাবে কাটতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সব ধরনের বাটা মশলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, সব ধরনের গোটা গরম মশলা বাটা। তারপর একে একে করে আমি সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, একটা ডিম, লবণ আর সয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো পাতলা করে কেটে নেওয়া, বেশি সময় লাগবে না, 5 মিনিটেই রেডি হয়ে যায়। এই তো আমার মোটামুটি চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমি মেয়োনিজ বানাবো। আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ বানাবো, তাই আমার প্রথমে একটা সিদ্ধ ডিম দরকার। আমি আগে থেকে একটা ডিম সিদ্ধ করে রেখে, কাঁচা ডিমের মেয়োনিজ যেভাবে বানাতে হয় ঠিক সিদ্ধ ডিমের মেয়োনিজও সেভাবেই। আমি এক কোয়া রসুন, কয়েকটা গোলমরিচ, চিনি, লেবুর রস, গুঁড়া দুধ, সরিষা বাটা, তেল, সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। মেয়োনিজ দেখতে এমনটা হয়েছে। এখন আমি বার্গার বানাবো, তার জন্য আমি 2টি পাউরুটি নিয়েছি। যেহেতু আমরা 2 জন, তাই আমি 2টি পাউরুটি নিয়েছি। বেজে রাখা চিকেন পেটি, শসা, পেঁয়াজ। মেয়োনিজের মধ্যে আমি আগে থেকেই টমেটো সস দিয়ে মিক্সড করে রেখেছি। এই তো আমি এখন, আমার বাসায় স্লাইস চিজ ছিল না, মজারালা চিজ ছিল, তাই আমি মজারালা চিজটাই স্লাইস করে কেটে নিয়েছি। বার্গার বানাচ্ছি। আর এভাবে কে কে বার্গার বানান একটু কমেন্ট করে জানাবেন। আসলে এভাবে বানালে মজা হওয়ার কথা, কারণ রেস্টুরেন্টে এভাবে এত কিছু দিয়ে বানিয়ে দেয় না, তারা সব কিছু সীমিত দেয়। আর বাসায় বানালে হয়তো সব কিছু পরিমাণ মতো বেশি দিয়ে খাওয়া যায়। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।